যদি ও বোঝে আমার কথা, কেননা আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি 18ই জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড। আমি 4 তারিখেই মাটিতেও ছিলাম না। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট চলতেছিল ইংল্যান্ড টু কানাডা, টরন্টো যেতেছিলাম আমি। 5 তারিখ সকালে নামছি আমি গিয়া, তখন দিন গড়াইয়া এখানে সন্ধ্যা হয়ে গেছে, ওইখানে মাত্র সকাল। নামার পরে আমি শুনছি স্বাধীন হয়ে গেছে। আমি ক্লিয়ারলি দেশে আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। জুলাই আগস্টের 18 তারিখে আমি আসছিলাম, কিন্তু আবার একদিন পরেই 2 দিন পরেই আমি চলে গেছি কোরিয়া। আমি আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। আমরা বাহির থেকে শুনতেছিলাম, সবাই বলতেছিল যে দেশটা বুঝি মাটির সাথে মিশা গেল, দেশটা বুঝি শেষ। কিন্তু আমার দিলের ভিতরে বিশ্বাস ছিল, আজ থেকে না, অনেক বৎসর থেকে একই কথা আমার দিলে বিশ্বাস ছিল যে এই দেশে কোনো বিপর্যয় হবে না। কিন্তু দুনিয়া বলতেছিল দেশটা হ্যাঁ, 16 বৎসরের মধুর স্বাদ এক রাত্রে ভুলা যাওয়া, একদিনে ভুলা যাওয়া, এটা মিরাকেল ছাড়া কিছু না। খোদাই কুদরত ছাড়া কিছু। আল্লাহর কুদরত এই দেশকে বাঁচানোর জন্য। আমরা বাইরের থেকে শুনতেছিলাম, বিবি বাল বাচ্চা তো সব দেশেই ছিল, আমি একা ছিলাম, শুধু চোখের পানি ঝরাইতাম। দুনিয়া কি বলে, যদি হয়ে গেল তো ছেলে পেলের কি হবে, ফ্যামিলির কি হবে, বাচ্চা কাচ্চার কি হবে, ঘরবাড়ির কি হবে। আমি তো বাহিরে আছি। কসম খোদা, জুলাইয়ের 8 তারিখ থেকে নিয়ে 18 তারিখ থেকে নিয়ে আগস্টের 18 তারিখ 1 মাস, সেপ্টেম্বরের 18 তারিখ 2 মাস, আমি আসছি 22 তারিখে, 23 তারিখে আসছি দেশে। শুধু শুনতাম আমার চোখের পানি ঝরত, কিন্তু একটা বিশ্বাস দিলে ছিল যে এই 4 কারণে এই দেশটায় বিপর্যয় হবে না, 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 না। আলহামদুলিল্লাহ, দুনিয়া দেখালে ফেলছে যে বিপর্যয় হয় না। এই জন্যই এই জিনিসগুলার পিছনে লাগছে, এই জিনিসগুলার পিছনে লাগছে। নাইলে মাহফিল বন্ধ হবে কেন আপনি বলেন? মাহফিলে হইচই হবে কেন? মাহফিলে ধাক্কা ধাক্কি হবে কেন? মাহফিলে মারামারি হবে কেন? ঠিক না? মাহফিলে অনুমতি নিতে হবে কেন? মাহফিলে আবার অমুকের নাম দিতে হবে কেন? আপনি আমাকে বুঝান, লজিক দিয়ে বুঝান, তর্ক দলিল দিতে হবে না, লজিকলি বুঝান। 4টা পরিবেশের কারণে বেঁচে আছে। এই জন্য সফল হয়ে যেতে হবে। যতদিন এই পরিবেশগুলা থাকবে, ইনশাআল্লাহ আমরা এখানেও সফল হব, ওইখানেও সফল হব। চান সফলতা? চান পাক্কা না? কোরআনের কথা সত্য করবেন? কোরআন তো বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই আমার ভালোবাসার ফুলো ফলো, একবার না 3 বার তোকে কিনতে চাই আমি জান্নাত দিয়া, তুই মাটি লয়ে খুশি হইলি কি করে? দুনিয়া তো মাটি, এটা নিয়ে তুই খুশি হইলি কি করে? এটা নিয়ে তুই রাজি হয়ে গেলি কি করে? এটা নিয়ে তুই পাগল হয়ে গেলি কি করে? এটা নিয়ে তুই গেনার হইলি কি করে? এটা নিয়ে তুই মত্ত হইলি কি করে? এটা নিয়ে তুই বেহুশ হইলি কি করে? তো মাটি। সুনিয়া মিনাত তোরাব আমা ফিহা তোরাব, এটা মাটি, এটার ভিতরে যা আছে সব মাটি, সব মাটির পদার্থ। যেই দিন সবচেয়ে বড় ভূমিকম্প আসছিল ঢাকাতে, 5.7, কিন্তু জানি না
জানি না অভিজ্ঞ লোকগুলা এটাকে 5.7 বলে কেন। আমরা তো এত বড় ধাক্কা জীবনে দেখি নাই। এখানে কেউ বলুক যারা ভূমিকম্প দেখছে, এরকম লাড়া কেউ দেখছে? 7.8 তো দেখলাম। 31st নাইটের পরের দিন যেটা আসছিল 2013 কি 14-তে, ফজরের সময় ভোর 5:05, এটা তো 5.7, ওটা তো ছিল 7.8, 2.1 বেশি, কিন্তু ওটাও তো এরকম লাড়া দেয় না। এতগুলা জীবন হানি হয় নাই, এতগুলা বিল্ডিং এ ফাটল ধরে নাই। আমি মাঝে মাঝে একা ভাবি, আমি কোনো বিরোধিতা করতেছি না, যে এটা হেক্টর স্কেলে এত কম আসলো কেন, কিন্তু আমি যেটা ভাবতেছিলাম ওটা বুঝাইতেছি। আমি ভাবছিলাম ওই দিন মনে হয় মসজিদে আমার জায়গাটাও আমি পাবো না। বলবেন আপনার জায়গাটা মানে? আমি যদিও ইমাম, আমি ভাবতেছিলাম উপচে পড়া ভিড় এরকম হবে, হয়তো কোনো মুসল্লি বলবে ইমাম সাহেব জায়গা পাই না, কি করবো, সরেন আপনি, এতদিন তো আপনি বসতেন, আজকে আমি একটু জায়গা নেই। কিন্তু মনে হয় না কোনো মসজিদে একজন মুসল্লি বাড়বে, একজন মুসল্লিও বাড়ে না। আচ্ছা, শুক্রবার গেল, শনিবার আবার 2 বার হলো, ভাবছিলাম আজকে হয়তো উঠছে পড়া ভিড় হবে, কিন্তু একজন মুসল্লিও বাড়ে না। আবার রবিবারে হলো, ভাবলাম আজকে মনে হয় উঠছে পড়া ভিড় হবে, কিন্তু একজন মুসল্লিও বাড়ল না। এক সপ্তাহের ভিতরে টানা 4 বার হলো। বৃহস্পতিবার দিনও হয়েছিল ভূমিকম্প, না হয় না? হ্যাঁ, আপনি বলবেন এটা ছোট হয়েছিল, ঠিক না? হ্যাঁ, কি? কিন্তু আসল তো এটার নাম ভূমিকম্প, ঠিক না? শব্দটা কি? ছোট বড় তো আপনি লাগাইছেন, ঠিক না? কি এই শব্দটা কে লাগাইছে? ছোট বড় আমরা। আসল এটার নাম কি? ভূমিকম্প। সেভেন 7.8 আসলো, একজন মানুষ মারা গেল না। একটা টিনের ঘরের থেকে একটা টিন পর্যন্ত খসলো না। 5.7 আইসা এতগুলা লোক নিয়ে গেল, এতগুলা বাড়ি এফেক্টেড হইল, তাইলে বুঝা গেল চাবি উপরে। বুঝা গেল চাবি, চাবি মিটার, অ্যাক্সেলেটার বোঝেন? গাড়ির অ্যাক্সেলেটারে চাপ দিলেই গাড়ি বাগে, সামনের দিকে দৌড়ায়, অ্যাক্সেলেটার উপরে। তো আমি যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, আপনি আর আমি কিন্তু আল্লাহর ভালোবাসার ফুল ফল, ফুলও ফল। কেননা ফুল হইলেই তো ফল হয়, ফুল না হইলে তো হয় নাকি? হ্যাঁ, ফল আগে আসে, ফুল পরে আসে না, আগে ফুল আসে? তাহলে আল্লাহর ভালোবাসার ফুলও আমি, ফলও আমি। সফল হয়ে যেতে হবে, কসম খোদার, সফল হয়ে যেতে হবে, সফল হয়ে যেতে হবে। আপনি যখন ফুল, আপনি যখন ফল, তো আপনাকে সফল হয়ে যেতে হবে। সফল এই দুনিয়ার সফলতা না, চিরদিনের সফল হয়ে যেতে হবে, চিরদিনের।
চিরদিনের সফল। এই জন্যই কিন্তু আল্লাহ টেন্ডার ড্রপ করছেন। কোরআনে খুঁজলে পাওয়া যায়। এই জন্যই আল্লাহ বলছে, তুই তো আমার ফল, তুই আমার ফুল, ভালোবাসার ফল, ভালোবাসার ফুল, ভালোবাসার ফল। আমি তোর জন্যই টেন্ডার শো করলাম। ইন্নাল্লাহ হাশতারা, আমি তোকে কিনবো। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি কি দিয়া কিনবেন, দুনিয়ার মানুষ তো কাগজ দিয়া কিনে। দুনিয়ার মানুষ কি দিয়া কিনে? কাগজ চিনেন? কি? কারেন্সি। টাকা কোয়েন না, কারেন্সি। এক এক দেশে এক এক নাম, ঠিক না? আর ছাপের পার্থক্য, ঠিক না? নামের পার্থক্য আর কি এর পার্থক্য? ছাপের পার্থক্য। আমেরিকা ছাপ দিলে নাম হয় ডলার, ইংল্যান্ডে ছাপ দিলে নাম হয় পাউন্ড, ইউরোপে ছাপ দিলে নাম হয় ইউরো, সৌদি আরবে ছাপ দিলে নাম হয় রিয়াল, মালয়েশিয়ায় ছাপ দিলে নাম হয় রিঙ্গিত, কুয়েতে ছাপ দিলে নাম হয় দিনার, ক্যানাডায় ছাপ দিলেও নাম হয় ডলার, কিন্তু মান কম। অস্ট্রেলিয়ায় ছাপ দিলেও হয় ডলার, কিন্তু মান কম। সিঙ্গাপুরে ছাপ দিলেও নাম হয় ডলার, কিন্তু মান কম। আমরা ছাপ দিলে হয় টাকা। কি আমরা নাম রাখছি কি? দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া, অর্থাৎ কারেন্সি দিয়া। আল্লাহ বলে, আমি তোকে লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? জান্নাত দিয়া। জান্নাত তো চিনেই না। জান্নাত যদি চিনত, যারা আল্লাহর ভালোবাসার ফুল আর ফল, এরা যদি জান্নাত চিনত, জান্নাত তো চিনে না। নাম জানে কিন্তু জিনিসটা কি চিনে না। নাম জানি আমরা, নাম, কিন্তু জিনিসটা কি? জিনিসটা চিনি না আমরা, নাম জানি। অনেক জিনিসের নাম জানি আমরা, কিন্তু জিনিস চিনি না। জিনিসটা কি? জিনিসটা কি চিনি না। নাম জানি কিন্তু চিনি না। চিনেন? অনেকে এখানে আছে চিনবেন না, হয়তো চিনলেও চিনতে পারেন। এখন যুবকরা খুব চিনে। নাসুস আছে না? নাসুস চিনেন সবাই? আরে হনা কন্যা, হ্যাঁ, কিন্তু নামটা আছে দেখবেন, কিন্তু আপনি জিনিসটা চিনেন না। এরকম জান্নাতের নাম জানি, জান্নাত চিনি না। আল্লাহ বলে, আমি জান্নাত দিয়া তোকে কিনব। সফল হয়ে আয়। সফল দুনিয়ার সফলতা না। কতক্ষণ দুনিয়ার সফলতা, আর কত দেখবেন? পয়সা থাকলে আরো দেখবেন। অনেক দেখছেন, অনেক দেখবেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি, রাগ হয়ে যাবেন কি? রাগ হয়ে যাবেন কি না? আচ্ছা, কে হ্যাপি লেখা কাটে কেন? কে লেখা থাকে না হ্যাপি বার্থডে, হ্যাপি লেখা ক্যাক্টারে কাটে কেন? কি কি কেন কাটে? ভিতরে কাইটা টুকরা টুকরা করে কেন? হ্যাঁ, আপনাদের অ্যানালাইসিস আমার অ্যানালাইসিস এক হলো না। আমার অ্যানালাইসিস হইল, কেকটাকে আইনা রাগ কইরা, যার উপরে রাগ হয় ওকেই ছিঁড়া বিড়া টুকরা টুকরা করে, যে হ্যাপি তো হওয়ার কথা ছিল আমার, আমি তো হইতে পারলাম না,
তোর গায়ে হ্যাপি লেখা কেন? তোরে বাড়িত নিমু, টুকরা টুকরা করে খায়া বেনিশ করে বাড়ি করে দেব। তুই হ্যাপি হইলি কেন? হ্যাপি তো হওয়ার কথা ছিলাম আমি। আমি তো সন্তান নিয়ে হ্যাপি হইতে পারলাম না। ভাবলাম সন্তান আসলে হ্যাপি হব, হ্যাপি তো হইতে পারলাম না। ভাবলাম স্ত্রী আসলে হ্যাপি হব, স্ত্রী আসার পরে তো হ্যাপি হইতে পারলাম না। ভাবলো স্বামী হইলে হ্যাপি হব, কিন্তু স্বামীকে নিয়ে তো হ্যাপি হইতে পারলাম না। হ্যাপি তো হয়ে গেল কেক, বিদায় ওরে রাখা যাবে না, ওরে টুকরা 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 কইরা চাবায়া চাবায়া নিঃশেষ করে ওকে বেনিশ করে বাড়ি করে দিল। এটা হলো আমার অ্যানালাইস। আপনাদের অ্যানালাইসের সাথে আমার অ্যানালাইসিস মিলে নাই। কেউ তো হ্যাপি না। কি হ্যাপি? হ্যাঁ বলেন, হ্যাপি? হ্যাপি? আজ বুঝবি না বুঝবি কাল। যুবকরা তো বুঝে না, খালি ফুল দেয় 14 তারিখে। আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাবড়াবি আর মারবি গাল। এরা তো বুঝে না, এরা 14 তারিখে ফুল দিতেই থাকে, সেকো খাইতে থাকে, ফুলও দিতে থাকে। আর একজন আরেকজনকে প্রবাদ বাক্য বলতে থাকে, একবার না পারিলে দেখো শতবার। কি হলো, 5 বছর না গেল, আরো 5 বছর দেখ না। দিতে থাক, হোটেলে খাওয়াইতে থাক, পার্সেল পাঠাইতে থাক, কলিজা ভুনা কইরা দরকার হলে পাঠায় দেয়, তোরটা তোরটা বাইর করে ভুনা করে পাঠায় দেয়। তারপরও দেখ আই ডট ডট ইউ লেখা পাঠাই কিনা, ঠিক না? বুঝবা যুবক, আজ বুঝবা না বুঝবা কাল। কপাল থাবড়াইবার গার মারবা গাই, সত্য এটাই। আর নাইলে আমি তো বলি, আমার দুনিয়া ঘোরার অভিজ্ঞতায় বলতেছি আমি। আমার মুসলিম সমাজের যুবক যদি যুবক যৌবন ধরে রাখত, তাইলে অচিরই একটা দিন আসতো যে যুবক যৌবন এক্সপোর্ট হইতো। যৌবন এক্সপোর্ট হইতো। মিডিয়া আমার কথা যাইতেছে, যৌবন এক্সপোর্ট হইতো। যেই দেশে যাওয়ার জন্য আমাদের 50-50 লাখ টাকা দিতে হয়, 30-30 লাখ টাকা দিতে হয়, আর বিভিন্ন স্টেশনে মাসের পর মাস বসা থেকে নির্যাতনের শিকার হতে হয়। হইতো না? ওরা আইসা আমাদের দেশে বলতো, মুসলিম সমাজে বলতো, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, আমার দেশে যৌবন নাই, তোর কাছে যৌবন আছে, আমার সাথে চল, তুই আমার সাথে শুধু এনজয় করবি, তোর কিচ্ছু লাগবে না, চল। কসম খোদা। কিন্তু আমি তো এই যুবকদেরকে বুঝাইতে পারতেছিলাম, ওরা তো যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, হয়তো মাদক দিয়া, না হয় ইন্টারনেট দিয়া। হয়তো মাদক দিয়া যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, আর নাইলে ইন্টারনেটে আসক্ত হয়ে যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। ইন্টারনেটে আসক্ত হইয়া ওরা যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে। এই জন্যই তো দেখবেন হারবালের দোকান বাড়তেছে, হারবালের কোম্পানি বাড়তেছে, অনলাইনে হারবাল সবচেয়ে বেশি বিক্রি হইতেছে। না হুজুরে হাসে, হুজুর তো অনলাইন বোঝেও না, দেখেও না, করতে বুঝবো কর, দেখেও না বুঝেও না, কোথেকে হুজুররা বুঝবো। সবচেয়ে বেশি হারবাল বিক্রি হইতেছে এখন অনলাইনে। কারণ এটি যুবকের যৌবন মাটিতে মিশা যাইতেছে, হয়তো মাদক, না হয় ইন্টারনেট। মাদক খাইতে হয় না, মাদক কয়েকদিন ছুইলেই যৌবন চলে যায়, শুধু ছুইলে। চ্যালেঞ্জ আমার সাথে,
দুনিয়ার যে আমার সাথে এই চ্যালেঞ্জ নিতে চাবে আমি রাজি। আমি ওকে দিয়ে 15 দিন মাদক শুধু ছোঁয়াবো, খাবে না, ছুঁইব, নাড়াচাড়া করব। 15 দিন পরে টেস্ট করে দেখবে ওর পয়েন্ট কমে গেছে। কসম খোদা। কেননা আল্লাহর রসুলের 100% লানত এই মাদকের সাথে। আমার কাছে প্রমাণ আছে। আরাফার থেকে যখন হাজিরা মুজদালেফা আসে, তো একটা জায়গার ভিতরে গাড়িও দ্রুত চলে, মানুষও দৌড়ায়া পার হয়। আল্লাহর রসুল সাহাবাদেরকে বলছিল দৌড়ায়া পার হোক। বলছে কেন? বলছে 1000 বছর আগে আল্লাহর লানত এখানে পড়ছিল, দ্রুত গতিতে পার হও, নাইলে তোমাদেরও ছোঁয়া লেগে যেতে পারে। ওয়াদিয়ে মুহাসসার, ওলামা জানে কি জানে না জানি না, বুখারীতে আছে, প্রত্যেক হাদিসের কিতাবে আছে, কিতাবুল হজের ভিতরে লেখা আছে ওয়াদিয়ে মুহাসসার। ঠিক এরকম মাদকের সাথে লানত মিশ্রিত। এটা ছুঁইলে যৌবন ডাউন হয়ে যায়। আমি চ্যালেঞ্জ দিব আমার সমাজের যারা মাদকের ব্যবসা করে, টপ টু বটম পর্যন্ত একজনেরও যৌবন স্বাভাবিক না। আমি পুরা জাতির সামনে অনলাইনে বলতেছি, টপ টু বটম যারা মাদকের ব্যবসা করে, ওদের একজনের কাছেও স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ। ও দুনিয়ার যে কোনো হাসপাতালে চেক করতে বলবে, আমি পুরা অর্থ ব্যয় করব শুধু প্রমাণ করার জন্য, কিন্তু সার্টিফিকেটটা আমি নিয়ে নিব। চ্যালেঞ্জ। এই যুবকদের যৌবন মিটে যেতেছে। সারা দুনিয়া মুসলমান যুবকদেরকে লাগাইতেছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। ওরা তো ডুবে শেষ। এই জন্য আমাদের যুবকদেরকে দুইটায় লাগাই দিছে, একটা মাদক আর একটা হলো ইন্টারনেট। কিন্তু ওদেরকে পায়ে ধরে বুঝাইলে ওরা বোঝে না। ওরা কা থো মোল্লার কথা, ওরা আমাদেরকে মোল্লা বইলা উড়াইয়া দেয়। বুঝবা যুবক, যেদিন বাসর রাত্রে তোমার উইকেট পড়া যাব, তখন খালি একবার মডার্নে দৌড়াইবা, একবার কলিকাতা হারবালে দৌড়াইবা। আমার চেয়ে বেশি হারবাল তোমরা দুনিয়ায় দেখো না। আমি 103টা দেশের হারবাল দেখছি, 103টা দেশে। আমার চেয়ে বড় এজেন্সি বাংলাদেশে কারো হতো না। আমি দেখছি কোনো হারবালে যৌবন নাই। যৌবন তো আল্লাহর কাছে। সাপ্লাই কোত্থেকে? ওইখান থেকে। আমেরিকান হারবালেও যৌবন নাই। আমি চেক করে বলতেছি, চেক গাইটা গুটা বলতেছি। তো যুবকদেরকে আমরা এখন বুঝাইতে চাই, পায়ে ধরে হাতে ধরে। ওরা বোঝে না, কিন্তু বুঝবা যেদিন বাসর রাত্রে উইকেট পড়া যাব, অথবা বুঝবা বিয়ের 2 বছর পরে উইকেট চলে যাবে। তুমি ক্যাচ আউট হয়ে যাবা। ক্যাচ আউট, রান আউট হইতে হবে না, তুমি ক্যাচ আউট হয়ে যাবা। রান করার আগে আউট হয়ে যাবা। আমার সমাজ তো মানবো না আমার কথা। এই জন্যই তো বাংলাদেশে পরকীয়ার তুফান চলতেছে। আমাদের যুবতীরা যেইভাবে ইন্টারনেটের আসক্ত হইতেছে, বুড়িতেই বুড়ি হয়ে যাবে। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, কুড়িতে বুড়ি, কুড়িতেই বুড়ি হয়ে যাবে। কুড়িতে বুড়ি। এই জন্য ওরা নতুন নতুন নাম দেয়, এটা খোলা যাবে না, এখন বলার সময়ও নাই। এই জন্য দেখবেন ওরা নতুন নতুন নাম দিয়ে আমাদের উপরে ট্যাগ লাগায়। নতুন নতুন শব্দ দিয়া ওলামাদের উপরে কি করে ট্যাগ লাগায়। ওলামাদের উপরে ট্যাগ লাগায় দেয়। আমরা বুঝি তুমি যে বুড়ি হয়ে গেছো, এটা বুঝি, কুড়িতেই বুড়ি। তুমি যতই ট্যাগ লাগাও, টেস্ট করাইলে এটাই বাইর হবে যে তুমি কুড়িতে বুড়ি।
কুড়িতে 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 যখন বুড়ি হবে তো স্বামী তো পরকীয়াই করবে না, আর কি করবে? কেননা 4টা বিয়ার অধিকার দেওয়া নারীরা তো দেয় নাই, জাতিকে দিছে। দিলে এটা আবার মিডিয়ায় আসতো কিভাবে? মিডিয়া আসছে না, আল্লাহ দিলে কি হইব? নারীরা তো দেয় নাই, ঠিক না? তাইলে এটা নিয়ে এত আলোচনা হইতো কেন? ওটা আমার বিষয় না, আমি যেটা বুঝাইতে চেতেছি ওটা বোঝেন। এই জন্য বাংলাদেশে এখন পরকীয়ার তুফান চলতেছে। মেয়ে কুড়িতেই বুড়ি, যুবকরা বিয়ের সাথে সাথেই ক্যাচ আউট, বোল্ড আউট, হুজুরে কয় বোল্ড আউট, বোল্ড আউট হয়ে গেছে। যার কারণে দোনো দিকেই পরকীয়া চলতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, আপনি আর আমি কিন্তু আল্লাহর ভালোবাসার ফুলও এবং বলো 3 দিক দিয়া বিদায় সফল হয়ে যেতে হবে। কি হয়া? কি হয়া? কি হয়া? সফল হওয়ার জন্যই আপনার পিছনে সার্ভিস, সফল হওয়ার জন্যই আপনার আমার পিছনে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন আল্লাহ। 24 ঘন্টা শুধু সার্ভিস দিতেছে না, সুরক্ষা দিতেছেন। সার্ভিস প্লাস সুরক্ষা। আপনি সারাদিন কাট্টা বক্ষণ করেন? হ্যাঁ হ্যাঁ বলেন, সারাদিন আল্লাহ আল্লাহ কতটুকু করেন? এই মজমা একজনও নাই যে ডেলি নির্জনে বসে 100 বার আল্লাহ 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 বলে ডাকে। বলেন কেউ থাকলে বলেন যে আমি আছি। ডেলি আমার অভ্যাস, খাওয়া না হইলেও চলবে, পানি না হইলেও চলবে, গোসল না হইলেও চলবে, কিন্তু আমি ডেলি 100 বার আল্লাহ আল্লাহ বলি। এক যুবক বলুক ডেলি 1 বার আল্লাহ বলে মনের থেকে। কি আপনার পিছনে সার্ভিস দেন না? চোখে পড়ে না? দেখায় দিব। যদি অক্সিজেন কিনতে হইতো এই পানির দামে 30 টাকা লিটার যাত্রাবাড়ির মানুষ, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো, শুধু 30 টাকা লিটার হিসাবে। বলেন যদি ডেলি 16,500 টাকা অক্সিজেনের বিলই হইতো, আপনি বাংলো বাড়ি বানাইতেন কি দিয়া? কাপড় কিনতেন কি দিয়া? বিয়ে করতেন কিভাবে? বাচ্চা কাচ্চা হইতো কিভাবে? আপনি পালতেন কিভাবে? কতটুকু শ্রম দিতে হইতো? বলেন, আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নিই, ইন্টু 30, 16,500 টাকা দিল। এই সেবা কে দেয়? হ্যাঁ, বিনা পয়সায় দিতেছে। বুঝে তো আসতো, যদি জিহ্বা স্বাদ চেক করে না দিত। আল্লাহ তো চিনলাম না। একটু আগে আমি উপরে বসে বসে বলতেছিলাম, কি একটা জ্বর আছে না, ডেঙ্গু, কি কয়টায় মশায় কামড়ায়? হ্যাঁ, আপনার এই উন্নত বিজ্ঞান রে বলেন তো, একটা মানুষকে সামনে রেখা, একটা ডেঙ্গু মশাকে সামনে রেখা পার্সেন্টেজ বাইর করে দিতে। চলেন এইখানেও কিছু শিক্ষিত লোক হবে, বলেন আপনাদের বিজ্ঞানকে যে একটা ডেঙ্গু মশা একদিকে রাখবা কম্পিউটারে, আর একটা মানুষ রাখবা, তুমি পার্সেন্টেজ বাইর করে দাও, মানুষের তুলনায় ডেঙ্গু মশাটার পার্সেন্টেজ কত? এখানে যদি কোনো শিক্ষিত লোক থাকে তাহলে বলেন। বিজ্ঞানের কাছে পার্সেন্টেজ বাইর করার মতো কোনো মেশিন এখনো আসে নাই। কম্পিউটারের ভিতরে ওই সংখ্যা নাই, ও পার্সেন্টেজ বাইর করতে পারবে না। ও তো হাসি দিবে, বলবে মোল্লার মাথা খারাপ হয়ে গেছে, পাবনা লয়া যাও।
এই ক্ষুদ্র মশা একটা 60 কেজি মানুষের সামনে এটা আবার পার্সেন্টেজ হয় কি করে? তাইলে এতটুক একটা মশায় কামড় দিয়া ওরে হাসপাতালের বেডের ভিতরে চিৎ করে ফালায় রাখলো কি করে? এটার নামই তো আল্লাহ, এটার নামই তো, এটা যিনি করছেন ওনার নামই কি? আল্লাহ নিজের পাওয়ার দেখাইছেন, দেখ আমার পাওয়ার। কিন্তু একবারও তো আল্লাহ বলে না। সারাদিন সেবা, সারাদিন সুরক্ষা। হায় হায়, আজকে সূর্য ঢাকা শহরে বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে ঢাকার মানুষগুলা কালকে সকালে আর তোমরা আমাকে উঠতে দেখবে না। হতে পারে জমিনটা থাকবে, তোমরা কেউ থাকবে না। হতে পারে বাড়িগুলা থাকবে, তোমরা কেউ থাকবে না। আমি এরকম জমিন এই 2 চোখে চিনি। কমে সালের জমিন আমি চিনি। বাড়িগুলা এখনো আছে, মানুষগুলা নাই। এক রাত্রে সাফা, বেশি কিছু করে নাই। ফেরেশতা একটা চিৎকার দিছে, সাহা সাইহা, একটা চিৎকার দিছে। সবাই ঘরের ভিতরে দিল ফাইটা মরে গেছে, একজনও বাঁচে নাই। কোরআনে আছে, জিজ্ঞেস করেন। একটা চিৎকার দিছে। ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, কয়টা চিৎকার দিব? আল্লাহ বলছে সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার দিবি, একটা, দুটা না। এক চিৎকারে সব শুয়ে গেছে। ওই জায়গা আমি চোখে দেখে আসছি, চোখে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। আসেন নিজেকে সফল করি, সফল। ওই সফল করার জন্যই আল্লাহ শ্রেণী বানাইছেন, শ্রেণী। কয়েকটা শ্রেণী, দুনিয়াতে সফলতারও শ্রেণী আছে। আল্লাহ কয়েকটা শ্রেণী বানাইছেন যে সফল কে কে হবে। ওলামাদের থেকে শিখি, এই মাদ্রাসাটা ওইটারই একটা অংশ। এই মাদ্রাসাগুলা ওইটারই একটা অংশ। আমি হয়তো থাকবো না, মরে যাব, কিন্তু হয়তো একদিন আমার ডায়লগ আমার জাতি ব্যবহার করবে। আমার বিশ্বাস যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। কি নড়ে চড়ে পড়ে না? আর না পড়ারও কারণ আছে। এতটুক জায়গার ভিতরে দুনিয়াতে এত মসজিদ দুনিয়ার কোথাও নেই। আপনি বলবেন ইন্দোনেশিয়ায় আছে বল মসজিদ। আপনি ইন্দোনেশিয়া চিনেন না, আমার চেয়ে বেশি চিনেন না। আমি 8 বার গেছি ইন্দোনেশিয়া, 8 বার। এরকম কোনো প্রদেশ নাই আমি না গেছি। 17,800 দ্বীপ। কত? 55% দ্বীপে ওইখানে মানুষ বাস করে, 45% দ্বীপে কোনো মানুষ বাস করে না, এমনি পড়ে আছে। চলেন নৌকা লয়া যায় দখল করি। কি দখলবাজি তো আমাদের স্বভাব বেশি। চলেন নৌকা লয়া যায় দখল করি। 45% দ্বীপ খালি পড়ে আছে। ওদের দেশের মধ্যখান থেকে এক মাথায় যেতে ফ্লাইটে 6 ঘন্টা লাগে। কয় ঘন্টা? জাকার্তা টু জয়াপুরা, পাপুয়া গিনি, জয়াপুরা 6 ঘন্টার ফ্লাইট। আমি নিজে গেছি। আমি মুখস্থ বলি না, জয়া বলতেছি। কিন্তু বাংলাদেশের মতো এতটুক জায়গায় এরকম ঘন মসজিদ দুনিয়ার কোথাও ঠিক মক্তব মাদ্রাসাও দুনিয়ার কোথাও নাই। দ্বিতীয় অপশন, তৃতীয়, বাংলাদেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা এতটুক ছোট জায়গার ভিতরে দুনিয়ায় কোথাও নাই।
চতুর্থটা বলবো? হ্যাঁ, এরকম মাটিতে লেপটি মেয়েরা বৈশা আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনা দৃশ্য দুনিয়ার কোথাও নাই। কসম খোদার, দুনিয়ার কোথাও নাই এই দৃশ্য নাই। এরকম মাটিতে লেপটি মেরে বৈশা শোনা, তাও শীতের দিন, ঘন্টার পর ঘন্টা, এই দৃশ্য দুনিয়ার কোথাও নাই। আমি দেখা বলতেছি, চোখে দেখা। আমি 103 দেশে পাই নাই। যখন 103 দেশে পাই নাই, বাকি যেই দেশগুলো আছে ওটা তো প্রশ্নই উঠে না। আমি তো বাছা বাছা 103 দেশ বলতেছি, বাছা বাছা। আমি তো 7 মহাদেশ ঘুরা বলতেছি। এই দৃশ্য দুনিয়ার কোথাও নেই। এটা একটা আধ্যাত্মিক প্রোটেকশন, আধ্যাত্মিক। এই দৃশ্যটা একটা আধ্যাত্মিক প্রোটেকশন। আপনি জানবেন না, আমার কাছেও মেশিন নাই যে আমি আপনাকে দেখায় দেব। যদি থাকতো আমার কাছে মেশিন, তো আমি এই দেওয়ালের ভিতরে দেখায় দিতাম, দেখো আধ্যাত্মিক প্রোটেকশন কিভাবে চলতেছে। এটাও একটা আধ্যাত্মিক শক্তি, এই যে আপনাদের বৈশা বৈশা শোনা। এই জন্য দেখবেন এগুলার পিছে সবচেয়ে বেশি লেগা আছে। এটার পিছে সবচেয়ে বেশি পুশিং চলতেছে সারা দুনিয়ার থেকে। ওরা জানে আমরা যতই চিল্লাই না কেন, এই 4 কারণে, 3-4 কারণে এই দেশটায় কোনোদিন বিপর্যয় হবে না। নড়বে চড়বে কিন্তু পড়বে না। নড়বে চড়বে, নড়বে চড়বে। আমার কথায় কিছু লোক একমত হবে, সবাই একমত হবে না। আমার দেশের হাই লেভেলের লোকেরা একমত হবে যদি ও বোঝে আমার কথা। কেননা আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি 18ই জুলাই চলে গেছিলাম ইংল্যান্ড। আমি 4 তারিখেই মাটিতেও ছিলাম না। 4 তারিখে রাত্রে আমার ফ্লাইট চলতেছিল ইংল্যান্ড টু ক্যানাডা, টরন্টো যেতেছিলাম আমি। 5 তারিখ সকালে নামছি আমি গিয়া, তখন দিন গড়াইয়া এখানে সন্ধ্যা হয়ে গেছে। ওইখানে মাত্র সকাল নামার পরে আমি শুনছি স্বাধীন হয়ে গেছে। আমি ক্লিয়ারলি দেশে আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। জুলাই আগস্টের 18 তারিখে আমি আসছিলাম, কিন্তু আবার 1 দিন পরেই 2 দিন পরেই আমি চলে গেছি কোরিয়া। আমি আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। আমরা বাহির থেকে শুনতেছিলাম, সবাই বলতেছিল যে দেশটা বুঝি মাটির সাথে মিশা গেল, দেশটা বুঝি শেষ। কিন্তু আমার দিলের ভিতরে বিশ্বাস ছিল, আজ থেকে না, অনেক বৎসর থেকে একই কথা আমার দিলে বিশ্বাস ছিল যে এই দেশে কোনো বিপর্যয় হবে না। কিন্তু দুনিয়া বলতেছিল দেশটা হ্যাঁ 16 বৎসরের মধুর স্বাদ এক রাত্রে ভুলা যাওয়া, একদিনে ভুলা যাওয়া, এটা মিরাকেল ছাড়া কিছু না। খোদাই কুদরত ছাড়া কিছু। আল্লাহর কুদরত এই দেশকে বাঁচানোর জন্য। আমরা বাইরের থেকে শুনতেছিলাম, বিবি বাল বাচ্চা তো সব দেশেই ছিল, আমি একা ছিলাম। শুধু চোখের পানি ঝরাইতাম, দুনিয়া কি বলে, যদি হয়ে গেল তো ছেলে পেলের কি হবে, ফ্যামিলির কি হবে, বাচ্চা কাচ্চার কি হবে, ঘরবাড়ির কি হবে। আমি তো বাহিরে আছি। কসম খোদা, জুলাইয়ের 8 তারিখ থেকে নিয়ে 18 তারিখ থেকে নিয়ে আগস্টের 18 তারিখ 1 মাস, সেপ্টেম্বরের 18 তারিখ 2 মাস, আমি আসছি 22 তারিখে, 23 তারিখে আসছি দেশে। শুধু শুনতাম, আমার চোখের পানি ঝরত, কিন্তু একটা বিশ্বাস দিলে ছিল যে এই 4 কারণে এই দেশটায় বিপর্যয় হবে না, 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 না।
আলহামদুলিল্লাহ দুনিয়া দেখালে ফেলছে, বিপর্যয় হয় না। এই জন্যই এই জিনিসগুলার পিছনে লাগছে, এই জিনিসগুলার পিছনে লাগছে, নাইলে মাহফিল বন্ধ হবে কেন? আপনি বলেন, মাহফিলে হইচই হবে কেন? মাহফিলে ধাক্কাধাক্কি হবে কেন? মাহফিলে মারামারি হবে কেন? ঠিক না? মাহফিলে অনুমতি নিতে হবে কেন? মাহফিলে আবার অমুকের নাম দিতে হবে কেন? আপনি আমাকে বুঝান, লজিক দিয়ে বুঝান, তর্ক দলিল দিতে হবে না, লজিকলি বুঝান। চারটা পরিবেশের কারণে বেঁচে আছে। এই জন্য সফল হয়ে যেতে হবে। যতদিন এই পরিবেশগুলা থাকবে ইনশাআল্লাহ আমরা এখানেও সফল হব, ওইখানেও সফল হব। চান সফলতা? চান পাক্কা না? কোরআনের কথা সত্য করবেন? কোরআন তো বলে আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তুই আমার ভালোবাসার ফুলো ফলো একবার না তিনবার তোকে কিনতে চাই আমি জান্নাত দিয়া, তুই মাটি লয়ে খুশি হলি কি করে? দুনিয়া তো মাটি, এটা নিয়ে তুই খুশি হলি কি করে? এটা নিয়ে তুই রাজি হয়ে গেলি কি করে? এটা নিয়ে তুই পাগল হয়ে গেলি কি করে? এটা নিয়ে তুই গেনার হইলি কি করে? এটা নিয়ে তুই মত্ত হইলি কি করে? এটা নিয়ে তুই বেহুশ হইলি কি করে? তো মাটি। সুনিয়া মিনাত তোরাব আমা ফিহা তোরাব, এটা মাটি, এটার ভিতরে যা আছে সব মাটি, সব মাটির পদার্থ। কসম খোদার, আল্লাহ তো কোরআনে এটাই বলে, তুই তো আমার তিনবারের ভালোবাসা। বুঝলা গেছি কি একটা ছন্দ জানি ছিল, কি একটা কবিতার কলি ছিল, বুঝলা গেছি। হ্যাঁ, মাও তো সন্তানকে বলে বেটা, বাপও তো সন্তানকে বলে। যখন শেষ বয়সে আইসা একটা সন্তান হয়, ছেলে চাইতে 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 মেয়ের গাঠি হয়ে গেছে, যখন শেষ বয়সে একটা ছেলে যখন হয়, তো বাপেও চিৎকার দিয়ে কয় তুই আমার আকাঙ্ক্ষার ফল। ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা হয় না হয় না হয় না হয় না হয় না হয় না, বুড়া বয়সে যখন হয়ে যায় তো মাও বলে তুই আমার মাতৃত্বের প্রমাণ, নাইলে আমি মা ছিলাম কি ছিলাম না দুনিয়া জানতো না। তোর কারণে আমি প্রমাণ পাইলাম যে আমি মা। আমি নারী, নারীত্বের ফল তুই আমাকে দিলি। মাও ছেলের গালে চুমা খায়, আল্লাহ তো বলে তুই আমার ভালোবাসার ফল। চান সফল হইতে? তাহলে আজকে প্রথম তওবা করতে হবে, পারবেন? কে কে রাজি? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, মনের থেকে বলেন। নামান দুইটা কাম করতে পারবেন? পারবেন? কোনো কঠিন না, টাকা খরচ হবে না। যখনই ঘুমাইতে যাবেন, বসা হোক শুয়া হোক, উজুর সাথে হোক উজু ছাড়া হোক, হাত উঠায়া হোক বা শুধু মুখটাকে ব্যবহার করা হোক, বিছনায় যায় বলবেন আল্লাহ, আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাইবেন। পারবেন? হ্যাঁ, কি চায়া ঘুমাবেন? কি চায়া? কি চায়া? বলবেন আল্লাহ মাপ করে দেন। একটু বলে ঘুমায় না, কঠিন। আরবিতে না পারলে বাংলায় বলেন, বাংলায়ও যদি না পারেন তো ইংলিশে বললেন আল্লাহ সরি, বলে ঘুমায়। কসম খোদার, হাসার জন্য না, কন্টিনিউ করতে থাকেন। আপনি দেখবেন আপনাকে কি জাদু শিখায় গেলাম, কি ম্যাজিক শিখাইলাম, আপনি নিজের চোখে দেখবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহর উপরে 100 ভাগ আল্লাহর উপরে বিশ্বাস আছে।
যুবকরা ছুটা ছুটা আসে, বিদায় দেখতেছি দূর দূর থেকে ছুটা ছুটা আসে, ফোনে বিরক্ত করতে থাকে, হুজুর আপনাকে না বললে মনটা ঠান্ডা হবে না, এই জন্য আপনাকে 10 বার ফোন দিলাম। কি ম্যাজিক শিখায়া গেলেন? করতেছি হুজুর, আল্লাহ দেখাইতেছে, দেখতেছে, কসম। কেউ কেউ তো দূর দূর থেকে এসে ফজরের পরে আমাকে পাবে, ফজর নামাজ পড়লে পাবে, নাইলে পাবে না। আমার মসজিদে এসে ফজর পড়ে, আর ফজরের পরে এসা বলে হুজুর মনের কথাটা বলতে ছুটা চলে আসছি। কি শিখাইলেন? কি করতেছি? আল্লাহ কি দেখাইতেছে। আপনিও খুশ হয়ে যাবেন, করবেন আর সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না, ওয়াদা। আর একটা অনুরোধ আপনাদের কাছে, এই পরিবেশগুলো টিকা থাকবে যদি আসল ফ্যাক্টরি টিকা থাকে। 4টা বললাম না, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, আল্লাহওয়ালা আর এই কুরআনি মাহফিল, 4টা টিকা থাকবে যদি একটা টিকা থাকে, সেটা হলো এই মাদ্রাসা মক্তবগুলা যদি টিকা থাকে। আমি আপনাদেরকে যুক্তি দিয়া বুঝাই, যেই সমাজে অটো চালাইলে 20,000 কামানো যায় কমসে কম, ঠিক না? গ্রামগঞ্জে চালাইলেও তো 20,000 কামানো যায় না, যায় না? হ্যাঁ, আল্লাহ জানে কয়েকদিন পরে 18 কোটির চেয়ে বেশি অটো হয়ে যায় কিনা, যেই হারে হওয়া শুরু হয়েছে। ওই তো আমরাও তো চিন্তা করতেছি গাড়ি গুড়ি ছেড়ে দিয়ে অটো দিয়ে চলবো, কেননা লাগায় দিলেও তো কিছু কওয়া যায় না, উল্টা ফাফল লয়, রাস্তায় নামলে লাগবই। কিছু কইলে জনগণ ছুটে চলে আসে, কেন কইলেন? তো আমিও চিন্তা করতেছি, এই কোন তো বহুতবার লাগছে, এখন চিন্তা করতেছি একটা অটোই সাজায় সুজায় ওইটাই ব্যবহার করব। লাগায় দিলেও সমস্যা নাই, লাগলেও সমস্যা নাই, ঠিক না? আমিও যদি কাউরে লাগায় দেই তো সাপোর্টার পামো, লাগবই, জান, ঠিক না? এখন তো গাড়ি ঠিকও করি না, যে ঠিক করলেই তো আবার লাগবো, দরকার কি যেমন আছে তেমন চলুক। তো যেটা যেই সমাজে 20,000 কামানো যায় অটো চালাইলে, ওই সমাজে 7,000-এ কেন ইমামতি করবে? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, তাইলে ওই লোকটা পাগল, যার এতটুক কি নাই, অনুভূতি নাই, সে কি পাগলের পিছে তো নামাজ হয় না। হুজুররা বলুক হয় কিনা, হয়? হয়? হুজুররা কি কয় হয়? কেন? গ্রামগঞ্জে তো 7,000-এর উপরে কোনো ইমামের বেতন নাই, এই মাদ্রাসায় তো 10,000-এর উপরে কোনো ওস্তাদের বেতন আছে কিনা জানি। কেন এরা? আপনি আমাকে যুক্তি দিয়ে বুঝান, তাইলে বুঝতে হবে এর পিছনে কোনো শক্তি কাজ করতেছে, এর পিছনে কোনো কারণ আছে। কারণ এইটাই, এটা না থাকলে বাকি 3টা থাকবে না। এই দায়িত্ব নিয়েই এরা জমিনে আসছে। এই জন্য দুনিয়ার সবার সয়া যাইতেছে। এই জন্য আপনাদের কাছে হাজ্জুর দরখাস্ত, যদি এগুলা টিকে বাকি 3টা টিকবে, নাহলে টিকবে না। দুনিয়া এই কথা কোনোদিন বলতে পারতো না, বাংলাদেশে করোনার রোগী যেরকম সুষ্ঠুভাবে দাফন আর কাফন হয়েছে, সারা দুনিয়ায় কোথাও প্রমাণ দিতে পারবে না বাংলাদেশে যত সুষ্ঠুভাবে হয়েছে। কেননা করোনা লগ্নে সমস্ত সংস্থাগুলা কাজ করছে, মাদ্রাসার উস্তাদ এবং ছেলেরা, এরা 100% সুন্নত ভাবে গোসল, জানাজা, কবর পর্যন্ত সুন্নত তরিকায় দিছে। আমি বলবো করোনার আগে যত দাফন হয়েছে ওইখানে সন্দেহ করা যায়, কিন্তু করোনার সময় যতগুলা রোগী দাফন হয়েছে এই হুজুরদের হাত দিয়া, একটাও সুন্নতের খেলাফ হয়। এই মাদ্রাসাগুলা টিকলে সব টিকা থাকবে, নাইলে টিকবে না।
এই জন্য এরা যদি সাহায্যের হাত আমাদের দিকে, এরা যদি আমাদের দিকে হাত বাড়ায়, তো আমাদেরও সাহায্যের হাত বাড়ানো উচিত। 1 টাকা দিয়া হলো উচিত। পারবেন? করবেন না? ভুলে যাবেন? হ্যাঁ, আমি বেশি দিতে বলতেছি না, আপনি 1 টাকা দেন। হতে পারে আপনার এখলাসের 1 টাকা থাকবে না, ওইটাই মাদ্রাসায় খুলে দেখবে কোটি টাকা হয়ে গেছে। পাঠাবেন, ছেলেদেরকে পাঠাবেন। মাদ্রাসাওয়ালা কই? ছেলেরা যাবে? জলদি 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 জলদি। আপনাদের কাছে যাইতেছে। 1 টাকা পারেন, 1 টাকা করেন। ব্যাগ কই? আর যদি কেউ বড় অঙ্ক দিতে চান, 1000, 2000, 5000, 10,000 নাম লেখায় দিবেন, তাইলে এখানে লেখাইতে পারে। মাসে কিছু করে দেয়, বা মাসে যদি কিছু দিলেন,